5 আগস্টের পর যে কয়টি দল সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে তার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলাম অন্যতম। দ্রুত নির্বাচনের জন্য বিএনপি তাড়াহুড়া করলেও নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে আছে জামায়াতে ইসলাম। এরই মধ্যে 300 আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এই দলটি, যার মধ্যে রয়েছে অধ্যাপক, অ্যাডভোকেট ও মাওলানা। বাংলাদেশের দ্বিতীয় ছোট্ট জেলা মেহেরপুর, এই ছোট্ট জেলা থেকেই মুক্তিযুদ্ধ নিয়ন্ত্রিত হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের আমলে মেহেরপুরে একক আধিপত্য ছিল সন্ত্রাসী লীগের জেলা সভাপতি ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দুদুলের। তার সময় বিএনপি জামাতের নেতাকর্মীদের ওপর চালানো হয় নির্যাতনের স্টিম রোলার। বিশেষ করে জামাতের নেতৃবৃন্দকে হত্যা, কসফায়ার এবং মিথ্যা মামলার মতো জঘন্যতম কাজ সম্পাদিত হয়েছে তার আমলে। বর্তমানে কুখ্যাত এই সন্ত্রাসী মেহেরপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মোহাম্মদ তারিক সাহেবের হত্যা মামলায় জেলে বন্দী হয়েছে। এখন তার অবর্তমানে শান্তি ফিরেছে এই ছোট্ট জেলা মেহেরপুরে। মেহেরপুর জেলার মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছে আবার নতুন করে। বর্তমান এই সময়ে মেহেরপুর জেলার সবথেকে পরিচিত এবং জনপ্রিয় মুখ হয়ে উঠেছে জেলা জামায়াতের আমির ও মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খান। নির্বাচনে পাঠানো হয়েছিল, ইলেকশনকে সিলেকশনে পরিণত করা হয়েছিল। যিনি তার শান্তিপূর্ণ স্বভাব এবং কার্যক্রমের মাধ্যমে জয় করেছেন মেহেরপুরের প্রতিটা মানুষের হৃদয়। সন্ত্রাসী লীগের আমলে সবচাইতে বেশি নির্যাতিত হতে হয়েছিল তাকে এবং তার দল বাংলাদেশ জামায়াত ইসলামকে। এমনকি এই ছোট্ট জেলা মেহেরপুর থেকে ঝরে গেছে পাঁচটি তাজা প্রাণ। এত কিছু পরেও তিনি কোনো প্রতিশোধ নেননি, বরং তিনি সর্বদা সৃষ্টি করেছেন যেন এই জেলায় কোনো রকম নৈরাজ্য এবং অশান্তির সৃষ্টি না হয়, এবং তার প্রচেষ্টায় এই জেলায় এখনো পর্যন্ত কোনো নৈরাজ্যের সৃষ্টি হয়নি। এবং এই বিষয়টি গণমানুষের হৃদয়ে গভীর ভালোবাসার সৃষ্টি করে। সন্ত্রাসী লীগের আমলে তার বিরুদ্ধে প্রায় 30টিরও অধিক মামলা করা হয়। এই জেলায় বাংলাদেশ জামায়াত ইসলাম কতটা শক্তিশালী তা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। হাজারো অন্যায় অত্যাচারের পরেও এই জেলা থেকে বাংলাদেশ জামায়াত ইসলামকে নিশ্চিহ্ন করা যায়নি, বরং আরও বেশি শক্তিশালী করে তুলেছে। ফ্যাসিস্ট সরকারের আমলে তারা দমে না গিয়ে ঠিক কী পরিমাণ শক্তিশালী হয়ে উঠেছে তা প্রমাণ পায় তাদের সভা সমাবেশ এবং তাদের চেইন অফ কমান্ডে। বাংলাদেশ জামায়াত ইসলামী মেহেরপুর জেলা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের দিন যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয় তাতে অনেকেই ধারণা করেছিল কর্মী সম্মেলন স্থগিত হয়ে যাবে, কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে হাজার হাজার মানুষের ঢল নামে কর্মী সম্মেলনে। পরিশেষে বলা যায়, এই জেলার মানুষের এখন অন্তরের দাবি একটাই, আল্লাহর আইন চাই, সৎ মানুষের শাসন চাই।